আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করব ঘরোয়া উপায়ে সেরা স্বাদে স্প্যাগেটি রেসিপি। তো আমাদের প্রথমেই লাগবে স্প্যাগেটি। আমি মিস্টার নুডলসের স্প্যাগেটিটা নিয়ে নিয়েছি। তারপরে লাগবে ফুলকপি, পেঁয়াজ, মরিচ, ডিম এবং টমেটো কুচি নিয়েছি। আর নিয়েছি চিকেন। আপনারা আপনাদের পছন্দ মতো ভেজিটেবল নিয়ে নেবেন। তো চলেন শুরু করা যাক। আমি প্রথমে এক টুকরো বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। তো চিকেনটাকে আমি দেখতেই পাচ্ছেন কিভাবে কাট করছি, লম্বা লম্বা করে কাট করে নিচ্ছি, এরপর টুকরো করে নেব। যারা যারা আমার ভিডিওটি দেখছেন দেশে ও দেশের বাইরে যে যেখান থেকেই দেখছেন না কেন, ভিডিও দেখার আগেই প্লিজ একটা লাইক ডান করে দিবেন। আর যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আচ্ছা, এখানে আমি চিকেনটাকে কাট করে নিচ্ছি সুন্দর করে ছুরির সাহায্যে। তারপরে এখন চিকেনের ভেতর আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি, মানে চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো। আর দিয়ে দিচ্ছি সয়া সস পরিমাণ মতো, ওই 1.5 চামচের মতো সয়া সস দিয়ে দিয়েছি। এখন এটাকে মাখিয়ে রেখে দেবো। আমি কোনো লবণ ইউজ করিনি, যেহেতু সয়া সসে লবণ থাকে তাই আমি কোনো লবণ ইউজ করিনি। আর ছোট ছোট চিকেন তো, আর এভাবে ম্যারিনেট করে রাখলে ভিতরে সব ইনগ্রিডিয়েন্টসই প্রবেশ করবে। তো আমি এটাকে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিব, যখন রান্না করব তখন বের করে শুধু রান্না করব। আচ্ছা, তারপরে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি কিভাবে কেটে নিচ্ছি ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন। তো এভাবে কেটে নিলে পেঁয়াজটা দেখতেও খুব সুন্দর লাগে, আর এটা কাটাও খুব সহজ। শর্টকাটে কাটা খুব ভালো লাগে। এই ফ্রাইড রাইস বা নুডলস বা হচ্ছে স্প্যাগেটি যেটাই বলেন না কেন, বা চিলি চিকেন, চিলি অনিয়ন, যেটাই বলেন সব কিছুতে এভাবে পেঁয়াজ কেটে নিলে খুব সুন্দর লাগে দেখতে। তো আমি একটা একটা করে কোয়া ছাড়িয়ে নিচ্ছি সিঙ্গেল করে। যারা ভিডিওর এই পর্যন্ত এসেছেন আপনারা একটা করে লাইক ডান করে আপনার এই ছোট বোনটির পাশে থাকবেন। আর একটা কথা না বললেই নয়, আপনারা দয়া করে ভিডিওর নিচে কোনো সংখ্যা লিখবেন না। এটা আমি আমার কমিউনিটিতেও পোস্ট দিয়ে দিয়েছি, দয়া করে কোনো সংখ্যা লিখবেন না, তাহলে কিন্তু সাব কেটে যাচ্ছে। আচ্ছা, এরপরে আমি মরিচগুলো কুচি করে নিচ্ছি। আমি কাটাতে অতটা এক্সপার্ট না, তারপরেও কুচি করে নিয়েছি নাইফের সাহায্যে। এবার ফুলকপি নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো ভেজিটেবল দিতে পারবেন। ফুলকপিগুলোকে আমি আগে ধুয়ে নিয়েছি, এবার কেটে নিচ্ছি ছোট ছোট কিউব কিউব করে কেটে নিচ্ছি। আমি আজ খুব সহজে আপনাদেরকে স্প্যাগেটি বানানো দেখাবো। হয়তো আমার থেকেও অনেকে অনেক ভালো পারে, কিন্তু আমি যেভাবে করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। বাসায় একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে খেতে, খুব মজা লাগবে। তো আমি এবার স্প্যাগেটিটা সিদ্ধ করে নেব। তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এবং লবণ দিয়ে দিলাম, তারপর একটু তেল দিয়ে দিলাম যাতে ঝরঝরা হয়। তো তারপরে পানিটা বলক ওঠার পরে আমি দিয়ে দিব হচ্ছে স্প্যাগেটি। তো এর জন্য স্প্যাগেটিটাকে আমি মাঝখান দিয়ে ভেঙে নিয়েছি, অত বড় রাখিনি। আমি মিস্টার নুডলসের স্প্যাগেটি নিয়েছি, ভিডিওর শুরুতেই বলেছিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো অন্য কোম্পানির স্প্যাগেটিও নিতে পারেন। এদিকে স্প্যাগেটিগুলো সিদ্ধ হতে হতে আমি একটি সস বানিয়ে নেব। এই সসটার জন্য আমাদের স্প্যাগেটিটা একদম দোকানের মতো লাগবে। তো আমি এখানে পরিমাণ মতো টমেটো সস নিয়ে নিয়েছি। আমি আসলে নতুন রাঁধুনি তো এতটা পরিমাণ বলতে পারবো না। আচ্ছা, তারপরে দিয়ে দেব এখানে হচ্ছে আমি সয়া সস 2 টেবিল চামচের মতো সয়া সস দিয়ে দেব। তারপরে দিয়ে দেব লাল মরিচের গুঁড়া, মানে শুকনা মরিচের গুঁড়া। এই তিনটা একত্রে আমি মিশিয়ে এক সাইডে রেখে দেব। এই সসটা আমাদের স্প্যাগেটিটাকে অনেক সুস্বাদু করতে সাহায্য করবে। একটা 1:1 স্প্যাগেটি রেস্টুরেন্টে খেতে গেলেও কিন্তু অনেকটা টাকাই দিতে হয় বা অনেকটা টাকাই গুনতে হয়। তো বাসায় যদি এভাবে বানিয়ে খাওয়া যায় তাহলে আর রেস্টুরেন্টে যাওয়ার প্রয়োজন হয় না। শখের বশে মানুষ রেস্টুরেন্টে যায়, আমরাও যাই, কিন্তু বাসায় একবার ট্রাই করা উচিত। তো আপনারা একবার ট্রাই করে দেখবেন। তো আমার এখানে স্প্যাগেটিটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি পানিতে ঝরিয়ে নিলাম, ঠান্ডা পানি দিয়ে। তো একটি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। এখন চিকেনগুলো ভেজে নেব। চিকেনগুলো ভালোভাবে ভেজে নিতে হবে যাতে সিদ্ধ হয়ে যায়। এমনি ছোট ছোট চিকেন সিদ্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি, তারপরেও একটু সময় নিয়ে ভেজে নেব। ভিডিওতে আমি যদি
কোনো ভুল কথা বলে থাকি তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ মানুষ মাত্রই ভুল হয়। তো এদিকে আমরা চিকেনগুলো ভেজে নিচ্ছি। তো চিকেনটাকে দেখতেই পাচ্ছেন যে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। স্প্যাচুলার সাহায্যে চিকেনগুলোকে খুব ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। আচ্ছা, চিকেন ভাজার পরে তারপরে এর ভিতরে দিয়ে দেব আমরা কেটে রাখা পেঁয়াজগুলো আর মরিচ কুচিটা দিয়ে দেব, দিয়ে ভালো মতো ভেজে নেব যাতে পেঁয়াজগুলো একটু নরম হয়। কিন্তু একটা ক্লিপ নিতে ভুলে গিয়েছি, আমি ফুলকপিটাকে একটু বয়েল করে নিয়েছিলাম লবণ এবং হলুদ দিয়ে। তো অনেকে বয়েল না করেও নেয়, আমি বয়েল করে নিয়েছি। তো তারপরে ফুলকপিটা দিয়ে দেওয়া হলো, তারপরে ভেজে নিচ্ছিলাম ফুলকপিটাকে। এগুলোকে একটু নরম করতে হবে ভেজে ভেজে। তারপরে এর ভেতরে দিয়ে দেব একটা ডিম, ভালোভাবে স্প্যাচুলা দিয়ে ডিমটাকে নেড়ে নেব এবং ডিমের ভেতরে একটু লবণ দিয়ে দেব। ডিম এমন একটা খাবার, যে খাবারেই আপনি ইউজ করেন না কেন খুবই মজা লাগে। ডিমের জন্য একটা অন্যরকম স্বাদ হয়, খুব মজা হয়। ডিমের পুষ্টিগুণ সম্পর্কে তো নাই বলি, নুডলস বা স্প্যাগেটি বা যাই বলেন না কেন ডিম ছাড়া তো চলবেই না আমার, এমন একটা অবস্থা। তারপরে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো আমি এখানে অল্প নিয়েছি, কারণ টমেটো সস দিচ্ছি এর জন্য, বেশি একটা টমেটো দেইনি। তো এগুলোকে আবার একটু ভেজে নিচ্ছি। এবার যে সসটা তৈরি করেছি আমি, ওই সসটা দিয়ে দিলাম। দেখেন কত সুন্দর কালার চলে এসেছে ওই সসটা দেওয়ার কারণে, একদম রেস্টুরেন্টের মতোই হবে। আপনারা ট্রাই করে দেখবেন, খুব মজা লাগে খেতে। তারপরে আমি দিয়ে দিলাম সেদ্ধ করা স্প্যাগেটিগুলো। এবার দিয়ে ভালোভাবে স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নেব গুলো ইনগ্রিডিয়েন্টসের সঙ্গে। স্প্যাগেটিটাকে একদম ভালোভাবে মেশাবো যাতে খুব মজা লাগে। তারপরে আমি এখানে একটা মশলা দিয়ে দিয়েছি, আপনারা এখানে ম্যাগি মশলাও দিতে পারেন, আমি একটা অন্য নুডলসের মশলা দিয়েছি। এটা দিলে অনেক মজা লাগে। ম্যাগি স্বাদে ম্যাজিক মশলাটা দিলেও একই রকম টেস্টি আসবে, ওটা দিলেও হবে। তো তারপরে মিশিয়ে নিলাম এবং লাস্টে আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব। লবণটা চেক করে নিয়ে তারপরে দিয়েছি, কারণ সয়া সস ছিল, অতটা লবণ দিলে ভালো লাগবে না, তাই চেক করে নিয়ে তারপরে লবণ দিয়ে দিয়েছি। আমার স্প্যাগেটিটা রান্না শেষ, এবার আমি পরিবেশন করব। উফ, দেখতে যে কী লোভনীয় হয়েছে আর খেতেও খুব ভালো হয়েছে। এখনও মনে হচ্ছে আবার খাই, ভয়েস দিচ্ছি আর মনে হচ্ছে আবারও যদি এখনই বানিয়ে খেতাম খুব ভালো লাগতো। আপনারাও বাসায় একবার ট্রাই করবেন। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।